না আপনাদের এখানে কেউ গুনাহগার নাই? হ্যাঁ, একজন হাত তুলে বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই। প্রতিটি মানুষের গুনাহ আছে, আছে না? যারা বলো এখানে আমরা যারা বসে আছি, আমি আইজুল হক, আমার গুনাহ নাই? আমার পূর্বে আরো দুজন বক্তা জলসা করে বলো তাদের গুনাহ নাই? আমার পরে যারা আসবে তারা আবার তাদের গুনাহ নাই? প্রতিটি মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই মজলিসের এই এতটা গুরুত্ব, সে যতই বড় গুনাহ করুক না কেন, এই মজলিসে বসলে আল্লাহ তার পেছনের তামাম গুনাহগুলাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে না? কে বলেছে না? প্যারা নবী। আগে নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। কতটা সত্য? 100 সত্য। তার ভিতরে সন্দেহের কোনো অবকাশ আছে? আছে কি? আল্লাহ নবী বলছেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কেউ যদি চুর করে, কেউ যদি জেনা করে, তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, সে চুরি করুক চাই জেনা করুক, যাই করুক না কেন, একবার দুবার তিনবার হয়ে গেল বাবা, রাসূলুল্লাহ বলছেন, আমজা যে আল্লাহ মাফ করবে, তো তোমার সঙ্গে হবে না? ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে বলছি, রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, হুজুর ক্ষমা করো। শুনে নাও, যে সময়তে দোয়া কবুল হয়নি, সেই সময় তিনজন লোক গিয়ে মুসা নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো নবী, একটু আল্লাহকে বললেন না যদি দোয়াটা কবুল হয়ে যায়? হবে বলে, অমুক দিন অমুক জায়গায় জমা হবো, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো, আর দোয়া কবুল করবেন কে? এখনকার আমাদের দেশের যুবকরা এক জায়গায় 2 ঘন্টা বসে বক্তব্য শোনার ক্ষমতা নাই, কিন্তু ফ্রি ফায়ারের